অস্থির থেকেছেন নতুন কিছু করার চিন্তায়। এই আইডিয়াটা ওই হামিদের একক আইডিয়া ছিল, যে যেহেতু ওর মধ্যে আমি একটা উজ্জীবনা দেখছি, ওর মধ্যে একটা আমি সম্ভাবনা দেখেছি, আমি এই জন্য ওকে লাগিয়ে রাখছি, তুমি গবেষণা করতে থাকো। বারিধারার একটি নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠানে কাজ করছেন, আর কাজের ফাঁকেই আবিষ্কার করেছেন অভিনব এক পদ্ধতি যা পানি থেকে তৈরি করে গ্যাস, আর সেই গ্যাস ব্যবহার হচ্ছে রান্নায়। সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে পানিটাকে ভেঙে হাইড্রোজেন দিয়ে কার্বনের সঙ্গে ইলেকট্রন বিন্যাস ঘটে আমি একটা রান্নার গ্যাস উৎপন্ন করেছি। এই গ্যাস দিয়ে এখন বর্তমানে রান্না করা যায়। সোলার প্যানেল ও অন্যান্য উপকরণ সহ এই গবেষণার পেছনে আব্দুল হামিদের খরচ ৩৫,০০০ টাকা, আর এককালীন এই খরচেই চুলা চলতে পারে অন্তত ২০ বছর। তবে খরচ আরো কমিয়ে আনা সম্ভব। ঘরে আলো জ্বালানোর জন্য বসানো প্যানেল দিয়েও চলতে পারে এই প্রযুক্তি। যারা বাড়িতে বাতি জ্বালানোর জন্য সোলার প্যানেল ব্যবহার করতেছে, তারাও যদি প্রয়োজন মনে করে যে এইভাবে গ্যাস তৈরি করে রান্না করতে চায়, তাহলে তারাও করতে পারবে। অভিনব এই উদ্ভাবনকে স্বাগত জানিয়ে একে ব্যয় সাশ্রয়ী করার উপর জোর দেন এই বিশেষজ্ঞ। ১০-১২টা বোতল এবং আপনার মাত্র ১ কেজি চিনি সেখানে রেখে সেটার থেকে কার্বন তৈরি করে, এদিক থেকে হাইড্রোজেন তৈরি করে সেটা সংমিশ্রণ করে যদি জ্বালানি হিসাবে তৈরি করা যায়, আমি বলবো তো এটা একটা বিপ্লবী উদ্যোগ। আমি বলবো যে, এবং এটা যদি সত্যিকারের বাস্তবায়ন হয় তাহলে দেশের জন্য, জনগণের জন্য খুবই উপকার আসবে। আব্দুল হামিদ জানান, প্রযুক্তিটিকে আধুনিকায়নের কাজ চলছে। একে স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে নিয়ে আসতে আরো উন্নত প্রযুক্তি সংযোজন ও গবেষণা প্রয়োজন। বাণিজ্যিকভাবে বাজারে দেওয়ার জন্য সব মানুষজনরা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, তার জন্য একটা ভালো সিস্টেম আমাকে আনতে হবে। তার জন্য দক্ষ জনবল দরকার, জায়গার দরকার, টাকা পয়সার দরকার। হাসান শিহাব, চ্যানেল 24, ঢাকা।